দুইটা মাথা প্রথমে সুন্দরভাবে একখানে করতে হবে। এইভাবে দেখেন, এই নিয়মে একটা ভাঁজ করে নেবেন। এই সিস্টেমে ভাঁজটা করে নিয়ে সুন্দর করে সমান করে কাপড়টা বিছিয়ে নিতে হবে, যাতে আঁকাবাঁকা বা কোকড়া লাগানো না থাকে। এভাবে 4 পার্ট করে দিতে হবে, 2 ভাঁজ 4 পার্ট করে দিবেন। এই সিস্টেমে 2 ভাঁজ 4 পার্ট করে দিয়ে ফিনিশিং করে বিছিয়ে নেবেন। দেখেন 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। সামনে খোলা সাইড 4 পার্ট আছে। আমি নিজে যেদিকে দাঁড়িয়ে আছি ওইদিকে আটকানো সাইড। দেখেন উপর দিকে সোজা করে একটা মার্জিন দিবেন। যদি আঁকাবাঁকা থাকে তাহলে সোজা করে কাটিং করে দিতে হবে। এরপরে 2 ইঞ্চি নেবেন রাবার ভাঙানোর জন্য। এইখানে 2 ইঞ্চি রাবার দেওয়ার জন্য এখানে এক্সট্রা রাখবেন, রেখে মার্জিন দিবেন। দেওয়ার পর এখানে দেখেন 14.5 ইঞ্চি হাই নিব আমি। 42 ইঞ্চি বডির জন্য 14.5 ইঞ্চি হাই নিলে হবে। নিচে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন কলি লাগানোর জন্য। এখানে দেখেন 14.5 মার্জিন দিব, তারপরে নিচে 2 ইঞ্চিতে একটা মার্জিন দেব। দেওয়ার পরে উপরের মার্জিন থেকে এই নিচের মার্জিনটাতে সুন্দরভাবে কলিটা এখানে সেটিং করতে হবে। এখানে কলিটা সেটিং করার পর দেখেন কীভাবে কলি সেটিং করতে হয় দেখাবো। লম্বা নিব আমি 38 ইঞ্চি। এখানে 38 ইঞ্চি লম্বা নিয়ে একটা মার্জিন দিতে হবে। এখানে দেখেন এই মার্জিনটা দিয়ে দিতে হবে। এক্সট্রা সেলার জন্য 2 ইঞ্চির মতো রাখবেন পায়ের মুহুরি ভাঙানোর জন্য। এরপরে পায়ের মুহুরি নেব আমি এখানে 9 ইঞ্চি, মানে 18 ইঞ্চি হবে। এখানে ডাবল করলে 1 ইঞ্চি সেলার জন্য এক্সট্রা নিতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা সেলার জন্য নিয়ে নিচের মার্জিন থেকে দেখেন, নিচের মার্জিনটা থেকে পায়ের মুহুরি পর্যন্ত সুন্দরভাবে এভাবে মিলাই দিতে হবে। এবার রাউন্ড করে শেপটা করবেন। এক্সট্রা সেলার জন্য 1 ইঞ্চি নিয়ে এখানে নিচের মার্জিন থেকে মিলাই দিবেন। হাইয়ের যে নিচের মার্জিনটা আছে ওখান থেকে মিলাই দিতে হবে। তারপর দেখেন এখানে কলিটা সেটিং হবে। এই এক্সট্রা কাপড়টা এখান থেকে নিয়ে এখানে কলি সেটিং করব। দেখেন বাড়তি কাপড় রেখে কাটিং করতে হবে সোজাসুজিভাবে। এই সিস্টেমে কাটিংটা করে দেবেন। করে দেওয়ার পরে দেখেন নিচের আটকানো সাইডটা এভাবে কাটিং করে খোলা সাইড করে দিব। এভাবে চিহ্ন করে দেবেন, তাহলে পায়ের মুহুরি ওখান থেকে ভাঁজ হবে। দেন আঁকাবাঁকা সোজা করে দিবেন উপর দিকে। এই সিস্টেমে আঁকাবাঁকাটা কাটিং করে সোজা করে দেবেন। তারপরে দেখেন এখান থেকে কলিটা কাটিং করতে হবে। এখানে 4 পার্ট কাপড় আছে, দেখেন 4 পার্ট কাপড়ে এখানে ডাবল করে কলিটা দিব। কলির লম্বা নেব এখানে 9 ইঞ্চি। এবার লম্বা 9 ইঞ্চি নিয়ে এভাবে কাটিং করবেন কাপড়টা। এই সিস্টেমে কাপড়টা কাটিং করার পর দেখেন এইভাবে ভাঁজ দিবেন। এভাবে কোনাকুনি একটা ভাঁজ দিবেন। এভাবে ভাঁজটা দিয়ে দেওয়ার পর এর সমান করে কাটিং করে দিবেন, যাতে আঁকাবাঁকা না থাকে। সাইডেও সোজা করে কাটিং করে দিতে হবে। এই সিস্টেমে আঁকাবাঁকা কাটিং করে দেবেন। এই সিস্টেমে কাটিংটা করে দেওয়ার পরে দেখেন কলিটা কি সিস্টেম বসাইতে হবে। দেখেন এখানে দেখেন 2 ইঞ্চি মানে 4 ইঞ্চি চওড়া হবে কলিটা। এই যে নিচের দিকে চওড়া সাইডটা রেখে এভাবে উপর দিকে বসাই দিবেন। কলিটাকে বসাই দেওয়ার পর এরপরে দেখেন আমি কি করি, এখানে হাইটের 14.5 ইঞ্চি একটা মার্জিন করেছিলাম, ওইখানে চিহ্ন করতে হবে। যোগ 1 ইঞ্চি এক্সট্রা সেলার জন্য নিতে হবে। দেখেন উপর থেকে আবার ভাঙা থেকে 14.5 ইঞ্চি এখানে চিহ্ন করে এখানে সুন্দর করে 1 ইঞ্চি এক্সট্রা বাড়তি রেখে এখানে কাটিং করে দিতে হবে। এইভাবে কলিটা মিলে দিতে হবে কাটিং করে। এইভাবে কলিটা এখানে জয়েন হবে। তো কলি জয়েন করা ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।